সালাম এবং আদাব সবাইকে। প্রথমতই ধন্যবাদ জানাই সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ ডিবেটিং সোসাইটিকে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আমি উম্মে ফারিহা জামান লিলির লেখাপড়া করছি সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীতে। আমরা ছোট্টবেলা থেকেই শুনেছি, অন্যকে সম্মান করো, অন্যকে সাহায্য করো, অন্যকে ভালোবাসো। কিন্তু কেউ কখনো বলেনি নিজেকে ভালোবাসো। তো আজকে আমি নিজেকে ভালোবাসার প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য উপস্থাপন করছি। নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা, নিজের জীবনের দায়িত্ব নিয়ে নিজের ছোট্ট ছোট্ট শখ আবদারগুলো পূরণ করা। নিজেকে ভালোবাসা মানে পারফেক্ট হওয়া নয়, বরং নিজের অসম্পূর্ণতাকে আলিঙ্গন করা, যা কিনা ক্লান্ত দেহকে উঠে দাঁড়ানোর শক্তি যোগায়, শেখায় দয়া, সহানুভূতি, গড়ে তোলে ভবিষ্যৎ। নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য, মানসিকতা সব কিছুর মালিকানা আসে নিজের হাতে। ভুল হলে নিজেকে দোষারোপ করার বদলে ভুল থেকে শিক্ষা নেওয়ার মন মানসিকতা সৃষ্টি হয়, যার ফলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সাফল্যকে স্বীকৃতি দিতে পারি। মনোবিজ্ঞানী লুইস বলেছেন, লাভিং ইয়োর সেলফ ইজ দ্য গ্রেটেস্ট হিলিং। অর্থাৎ নিজেকে ভালোবাসাই সবচেয়ে বড় মানসিক চিকিৎসা, যা কিনা কোনো বিজ্ঞানী কোনোদিন অথবা চিকিৎসক কোনোদিন দিতে পারবে না। আর যে নিজেকে ভালোবাসে, স্বভাবতই সে অন্যকে অনুপ্রাণিত করতে পারে। তার সান্নিধ্য, তার উপস্থিতি সমাজে ইতিবাচক প্রভাব ফেলার মাধ্যমে সমাজের উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম। আশা করি আমার বক্তব্য কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করছি।